যুবসাথী ক্যাম্প জায়গায় জায়গায় ইতিমধ্যে চালু হয়ে গেছে। ঠিক যেমনটা কথা ছিল যে আজ থেকে যুবসাথী ক্যাম্প শুরু হবে। এই যুবসাথী ক্যাম্প কি, মাধ্যমিক পাশ যারা রয়েছেন 21 থেকে 40 বছর বয়সী বেকার যারা এখনো যারা চাকরি পাননি তাদের 1500 টাকা ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, এবং সে কারণেই এই রেজিস্ট্রেশন। একেবারে বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়ে গেছে। নাম নথিভুক্ত করতে যে যে ডকুমেন্টগুলো দরকার সেই ডকুমেন্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ক্যাম্পগুলোতে ভিড় জমেছে। একটু উত্তর কলকাতার দিকে আগে একটু নজর রাখি, কাশীবোস লেনের দিকে নজর রাখবো আমরা। সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছেন। সুস্মিতা, এর আগেও তুমি আপডেট দিচ্ছিলে, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। যা যা ডকুমেন্ট প্রয়োজন তা নিয়ে কি ইতিমধ্যেই ক্যাম্পের সামনে ভিড় জমতে শুরু করেছে? দেখো, নিশ্চিতভাবে সকাল 10:30 নাগাদ ক্যাম্প শুরু হয়েছে উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের কাশীবোস লেনে, এবং সেখানে তাঁবু লাগিয়ে একাধিক যে তাঁবু, সেই তাঁবু লাগিয়ে ক্যাম্পে চলছে কাজ, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ যুবসাথী প্রকল্পের। এবং সরকারি প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে 21 থেকে 40 বছর মাধ্যমিক পাশ এমন বেকার যুবক যুবতীদের জন্য 1500 টাকা করে মাসের ভাতা। এবং তার জন্য যে রেজিস্ট্রেশনের কাজ, এই শ্যামপুকুর বিধানসভার প্রত্যেকটি ওয়ার্ড থেকেই যুবক যুবতীদের ভিড় একেবারেই চোখে পড়ার মতো। বেলা যত বাড়ছে সেই ভিড়ের সংখ্যা তেমন বাড়ছে, ভিড়ের পরিমাণ বাড়ছে। এবং গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন স্বয়ং শশী পাজা নিজেই। তার সঙ্গেই একবার কথা বলবো, জানার চেষ্টা করব। সকাল থেকেই রয়েছেন আপনি এখানে, সকাল থেকে মানুষের ভিড়টা তো ছবিতে ধরা পড়ছে, আপনার দৃষ্টিতে সেটা কেমন? মানুষ কিন্তু এক কথায় বলতে গেলে ধন্যবাদ জানাচ্ছি, এবং মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তার মানে ইচ্ছুক। আমরা সেটাকেই সম্মান জানাই যে তারা গ্রহণ করছেন, তারা ইচ্ছুক, এই প্রকল্পের সঙ্গে নথিভুক্ত হতে চায়। সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছেন। আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে, আর না হলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে। মানুষের জানার ইচ্ছে, নথিভুক্ত হওয়ার ইচ্ছে, এটাই অনেক সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যে হ্যাঁ, প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। গ্রহণযোগ্যতা প্রমাণ মন্ত্রী নিজেও যেমন বলছেন, তার সঙ্গে অবশ্যই ভিড়টাও চোখে পড়ার মতো। সাধারণ মানুষ যারা এই প্রকল্পের সুবিধা নিতে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি। আপনি এলেন ফর্ম ফিল আপের কাজে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপও করছেন, কতটা সুবিধে হবে, কতটা খুশি? না, অবশ্যই এটা তো সুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবসময় মানুষের পাশে থেকেছে। তার সাথে এই যে আজকে প্রকল্প শুরু হলো, আমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করছি এবং স্বতঃস্ফূর্তভাবে ফর্ম ফিল আপ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রতিটা ক্যাম্প আলাদা আলাদা করে যেভাবে করা হয়েছে। আমাদের বিধায়িকা যিনি প্রত্যেকটি মানুষের পাশে থাকে, ডক্টর শশী পাজা, উনি যেভাবে মানুষের পাশে থাকছেন, এবং আমারও একটি সমস্যা হয়েছিল, ওনাকে বললাম, উনি সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিলেন। এরকম বিধায়ককে উনি চায়, সবাই চায়, আমরাও চাই আগামী দিনে উনি এই প্রকল্পের মাধ্যমে অত্যন্ত খুশি তারা। এবং কাজটা একবার দেখাবো। তুমি যে নথি তথ্যের কথা বলছিলে, একেবারে মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্ট, মাধ্যমিকের যে সার্টিফিকেট, মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়ে যারা কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন তারা যেমন এসেছেন, তারা যেমন কাজে অংশগ্রহণ করছেন, এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। এবং তার সঙ্গে অবশ্যই গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন সকাল থেকেই মন্ত্রী শশী পাজা এবং এলাকার যুবক যুবতী, তাদেরকে আমরা দেখছি সকাল থেকেই লম্বা লাইন। এবং তার সঙ্গে শশী পাজা তিনি নিজে এসেছেন, গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, এবং মানুষের যে গ্রহণযোগ্যতা তা এই লাইনেই স্পষ্ট। এর পাশাপাশি একটু সল্টলেকের দিকে এবার নজর রাখার চেষ্টা করি। সকাল 10টা থেকে ক্যাম্প শুরু হয়ে গেছে, বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প চলবে এখন থেকে। এবং এই 1500 টাকা 21 থেকে 40 বছর বয়সী যারা রয়েছেন বেকারদেরকে এই ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। যুবসাথী ক্যাম্পে সল্টলেকের ছবিটা ঠিক কিরকম, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্প, এখন ছবিটা ঠিক কি যখন বেলা 12টা বাজে? তবে সকাল 10টা থেকে এই ক্যাম্প কিন্তু শুরু হয়েছে, এবং এখনও পর্যন্ত এইভাবেই যে ফর্ম ফিল আপ করা হচ্ছে সল্টলেক বিডি ব্লক, সেই বিডি ব্লকের অডিটোরিয়ামে এমনই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার পরবর্তী ক্ষেত্রেই আজকে এই ক্যাম্পে কিন্তু একেবারে ফর্ম ফিল আপের জন্য বহু মানুষ তারা ভিড় জমিয়েছে। এবং বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘোষণার পরবর্তী ক্ষেত্রে আজকে লক্ষ্য করা যায় এই ক্যাম্প যখন উদ্বোধন করা হয়েছে তার পরবর্তীতেই ফর্ম ফিল আপের জন্য যে ভিড়টা তুমি লক্ষ্য করতে পারছো। অন্যদিকে যারা এই ফর্ম ফিল আপ করছে, অর্থাৎ যাদের ভাতা দেওয়া হবে, তারা কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর ঘোষণা
তার ফলে যথেষ্ট তারা খুশি এবং তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনারা তো এই ফর্ম ফিল আপের জন্য লাইন দিয়েছেন, কতটা ভালো হলো বলে মনে হচ্ছে? আমাদের এখনকার ছেলেদের জন্য, মেয়েদের জন্য, মানে এখনকার যারা যুবক তাদের জন্য অনেক ভালো হলো। কারণ আমাদের রাজ্যে যিনি মাননীয় আছেন উনি আমাদের কথা ভাবেন, কেন্দ্র সরকারে যিনি আছেন উনি খালি দেখান যে হবে, কখন হবে তার কোনো ঠিক নেই। আমাদের মাননীয় করে দেখান, ভোটের আগে করে দেখাচ্ছেন, এতে আমাদের অনেক উপকার হবে। কি আরও একজন আছে, কি সুবিধা পাবেন বলে মনে হয়? আমাদের যুবসাথী প্রকল্প তো শুরু হলোই, এরপর মেয়েদের ক্ষেত্রে যুবসাথীটা 25 বছর হলে মেয়েদের লক্ষ্মী ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। তারপর আছে 60 বছর হলে বয়স্ক ভাতা একটা আছে। এই যে মুখ্যমন্ত্রী ঘোষণা কতটা ভালো, তোমাদের কি উপকার? আমাদের ক্ষেত্রে অনেক কিছুই সুবিধা হবে। কি আমরা কলেজ স্টুডেন্ট, এখন সেমিস্টার ফিসটা অনেক, তার জন্য এইটা দিয়ে অনেকটা সুবিধা পাবো এবং আমরা যে বাড়িতে কিছু সাহায্য করতে পারি এই টাকাটা দিয়ে। একেবারে মুখ্যমন্ত্রীর যে ঘোষণার পরবর্তী ক্ষেত্রে আজ থেকেই এই যে যুবসাথী যে ফর্ম ফিল আপ যে শুরু করা হচ্ছে তারা যথেষ্ট একেবারে খুশি এবং ছবিটা যেমন দেখানোর চেষ্টা করবো যারা লাইনে দাঁড়িয়ে আছে এই প্রকল্পের, আজকে তারা ফর্ম ফিল আপ করছে এবং পয়লা এপ্রিল থেকেই কিন্তু এই টাকা তারা 1500 টাকা হাতে পাবেন এবং তাদের অনেক সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। একেবারে শহরের ছবি তো আমরা দেখছিলাম, জেলার দিকেও একটু নজর রাখি। বেশ অনুপ, অবশ্যই নজর থাকবে আমাদের পরবর্তীতেও। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, অপর প্রতিনিধি বনগা থেকে রয়েছে। অনিরুদ্ধ, একেবারে মাস্টার স্ট্রোক বলা যায়, তার কারণ এই যে যুবসাথী ক্যাম্প শুরু হয়েছে সকাল 10টা থেকে, এখন এই কদিন ক্যাম্প চলবে, কিন্তু এপ্রিল থেকেই কিন্তু এই প্রকল্প শুরু হয়ে যাচ্ছে। অগাস্টে গিয়ে একেবারে 4 মাসের টাকা একসঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে। কিরকম সাড়া পাচ্ছ এই মুহূর্তে তুমি যে ক্যাম্পের সামনে রয়েছো? দেখো সোনিয়া, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বাগদা ব্লকের এই যুবসাথীর যে ক্যাম্প করা হয়েছে হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়, সেই উচ্চ বালিকা বিদ্যালয়ের যুবসাথীর ক্যাম্পে। এবং এখানে বলা যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা বেকাররা এই যুবসাথীর জন্য ফর্ম জমা করতে এসছে তাদের উন্মাদনা রয়েছে এবং সকাল থেকে ব্যাপক ভিড় রয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যুবসাথীর ক্যাম্প রীতিমতন পরিদর্শন করছেন বাগদার বিডিও নিজে রয়েছেন, তিনি পরিদর্শন করছেন এবং যারা এই যুবসাথীর ফর্ম নিতে আসছেন তাদেরকে জিজ্ঞাসা করছে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। বাগদার পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বে আছেন তারাও এখানে রয়েছেন সকাল থেকে এবং যুবসাথীর ফর্ম কিন্তু সকাল থেকে নেওয়া শুরু হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে রীতিমতন জানানো হয়েছে, বাগদার বিডিও জানিয়েছেন যে 5000 ফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে আজকে এবং আগামী দিন থেকে এই এলাকার অর্থাৎ বাগদা ব্লকের 2টি করে পঞ্চায়েতের যে সমস্ত যুবসাথীর ফর্ম নেবেন বলে যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে ডাকা হবে এবং এই কাজ যাতে আগামী দিনে ভালো করে এগোয় সেই বিষয়ে কিন্তু তদারকি করছেন বাগদার বিডিও নিজে দাঁড়িয়ে থেকে। এখানে সকাল থেকেই ব্যাপক ভিড় রয়েছে। ছাত্রছাত্রী যারা এই ফর্ম নিতে আসছেন তারাও জানাচ্ছেন, রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তারা অনেকেই জানাচ্ছেন যে এই ভাতাটা তাদের কাছে অনেকটা উপকৃত হবে, কারণ পরীক্ষার ফর্ম জমা একেবারে অবশ্যই এই টাকাটা তাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। বেশ, স্কিমটা আছে যুবসাথী, তার সঙ্গে ক্ষেত মজুরদের রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জল প্রকল্পের যে কর মুকুব, এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, এই 4টে স্কিমের দুয়ারে সরকার শুরু হয়েছে। ক্যাম্প সম্পর্কে জনসাধারণের মধ্যে একটা উৎসাহ আমরা লক্ষ্য করছি। আমরা প্রথম দিনে আমরা টার্গেট রেখেছি 1005 হয়তো ডিস্ট্রিবিউশন হতে পারে। এই যে আর্থিক সহায়তা মাসে 1500 টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তার কারণ আমরা যারা বেকার যুবক যুবতী রয়েছি সারা বাংলায় বিভিন্ন স্থানে পরীক্ষার ফর্ম ফিল আপ করা, যাতায়াতের জন্য বা নিজেদের টিউশন পড়ানোর জন্য, চাকরি বাকরির ক্ষেত্রে এই আর্থিক সহায়তা পেলে আমরা সত্যিই খুব উপকৃত।